নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা বড় আপডেট রয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা পড়তে শুরু করেছে। আমি এখন আপনাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি, যেটি একজন উপভোক্তা আমাকে পাঠিয়েছেন। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আজ ১ জুলাই ২০২৬ দুপুরবেলায় তার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ক্রেডিট হয়েছে। দেখুন, এখানে একটা কথা না বললেই নয়। এখানে ২ রকম এসএমএস আসছে। প্রথমত আপনার কাছে এইরকম একটা এসএমএস যদি এসেছে, তার মানে জেনে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিশ্চিত টাকা ক্রেডিট হয়েছে। এখানে পুরোপুরি পরিষ্কারভাবে লেখা আছে, ইউর ইউকো ব্যাংক অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ ₹৩,০০০ বাই ট্রান্সফার। ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু আপনি কনফার্ম যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসছে। আর আরেক ধরনের এসএমএস আসছে, সেটা হচ্ছে এইরকম: অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ ৩,০০০ টাকা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ এই যে এসএমএসটা এসছে, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট থেকে এসছে। এক্ষেত্রে অবশ্যই একটা কথা জেনে রাখা দরকার, যে আপনার যদি এরকম এসএমএস এসছে, তাহলে আপনি অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট একবার চেক করুন, আপনার পাসবুকের প্রিন্ট নেন। সেক্ষেত্রে দেখুন আপনার ৩,০০০ টাকা আদৌ আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসেছে কি আসেনি। যদি প্রথমের এরকম এসএমএস এসছে, তাহলে কনফার্ম আপনার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। যদি এরকম এসএমএস এসছে, তাহলে অবশ্যই একবার পাসবুকের প্রিন্ট নিয়ে আপনি কনফার্ম হবেন। শুধু একজন নন, বিভিন্ন জেলা থেকেও একই ধরনের খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ সরকার ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করেছে। ঠিক আছে? আপনি আপনার অ্যাকাউন্টে টাকা পেয়েছেন কিনা এবং কী ধরনের এসএমএস আপনি পেয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যে কোন কোন কারণে অনেকেই এই প্রকল্পের টাকা পাচ্ছেন না। ঠিক আছে? এবং কারা এই টাকা পাচ্ছেন, কারা এখনও পাননি। যদি আপনার অ্যাকাউন্টে এখনও টাকা না আসে, তাহলে আপনি এখন কী করবেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, মন্ত্রী নিজে জানিয়েছেন কোন কোন কারণে অনেকেই এই প্রকল্পের টাকা পাবেন না। চলুন আসুন এই ভিডিওতে আমরা সমস্ত ব্যাপারটা জানার চেষ্টা করি। আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় একেবারে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবার প্রায় ১,৩০,০০,০০০ যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক বেশি আবেদন জমা পড়লেও যাচাই বাছাইয়ের পরে যাদের আবেদন সম্পূর্ণভাবে অনুমোদিত হয়েছে, মূলত তারাই এই প্রথম পর্যায়ে টাকা পাচ্ছেন। এখানে একটা বিষয় মনে রাখবেন, অনলাইনে আবেদন করেছেন বা অফলাইনে আবেদন করেছেন, এতে কোনো পার্থক্য নেই। যদি আপনার আবেদন সফলভাবে ভেরিফাই হয়ে থাকে, তাহলে ধাপে ধাপে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। একদিনে সবার অ্যাকাউন্টে টাকা যাবে না, তাই আজ টাকা না এলেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এবার অনেকেই বলছে, ৬,০০০ টাকা কি কেউ পাচ্ছেন? দেখুন, এখনও পর্যন্ত আমার কাছে যা খবর, অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টেই ৩,০০০ টাকায় ক্রেডিট হয়েছে। একসঙ্গে ৬,০০০ টাকা দেওয়া হচ্ছে এমন কোনো সরকারি ঘোষণা এখনও প্রকাশিত হয়নি। তবে যদি সত্যিই কারো অ্যাকাউন্টে ৬,০০০ টাকা এসে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে অন্য দর্শকদেরও এই তথ্যতে অনেক সাহায্য হবে। এবার আসি, টাকা না এলে আপনি কি করবেন? এখন সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি আপনার কাছে টাকা না আসে, তাহলে আপনি কি করবেন? অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি। এর মানে এই নয় যে আপনার আবেদন বাতিল হয়ে গেছে। কারণ টাকা ধাপে ধাপে পাঠানো হচ্ছে। তবে যদি আপনার আবেদন এখনও পেন্ডিং থাকে, অথবা ভেরিফিকেশন সম্পূর্ণ না হয়ে থাকে, অথবা টাকা ধাপে ধাপে যেহেতু পাঠানো হচ্ছে, আবেদন এখনও পেন্ডিং আছে, নথিতে ভুল থাকে, তাহলে কিন্তু অবশ্যই, এবং আপনার কাছে যদি বিডিও অফিস থেকে ফোন হয়েছে, তাহলে অবশ্যই দেরি না করে প্রয়োজনীয় নথি নিয়ে অবশ্যই বিডিও অফিসে খুব তাড়াতাড়ি আপনি যোগাযোগ করুন। এখন যেহেতু অনলাইনে স্ট্যাটাস দেখা যাচ্ছে না, তাই অনেকেই বুঝতে পারছে না যে আবেদন কোন অবস্থায় তার রয়েছে, কোন পর্যায়ে তার রয়েছে। এক্ষেত্রে যদি আপনার আবেদন সংশোধনের প্রয়োজন হয়, তাহলে অনেক ক্ষেত্রে পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিস থেকে ফোন করা হচ্ছে। যদি আপনি ফোন কোনো কারণে রিসিভ করতে না পেরেছেন এবং আপনি বুঝতে পেরেছেন যে আপনার ফোন বিডিও অফিস থেকে এসেছিল, তাহলে অতি অবশ্যই শীঘ্রই কিন্তু বিডিও অফিসে আপনার প্রয়োজনীয় নথি নিয়ে যোগাযোগ করুন। নথি ঠিক হয়ে গেলে আবেদন আবার অনুমোদিত হবে এবং পরবর্তী পর্যায়ে এবং পরবর্তী কিস্তিতে আপনার টাকা পাওয়ার সুযোগ থাকবে। এবার আসি ডিবিটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিবিটি, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ডিবিটি সক্রিয় না থাকে, তাহলে টাকা পাঠানো হলেও আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে দেরি হবে বা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। তাই অবশ্যই দেখে নেন আধার নম্বর ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা, ডিবিটি সক্রিয় আছে কিনা। আপনি যদি এই বিষয়ে না জানেন, তাহলে অবশ্যই এনপিসিআইয়ের ওয়েবসাইটে ডিবিটি কীভাবে লিঙ্ক করা হয় বা ডিবিটি কীভাবে চেক করা হয়, অবশ্যই তার ভিডিও আপনি দেখে নিন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন যে আপনার ডিবিটি লিঙ্ক আছে কি নেই। এবার আজ রাজ্যের মন্ত্রী মাননীয়া মালতী রাভা রায় যে বড় ঘোষণা করেছেন, যে কারা কারা
এই টাকা পাবেন না। তার মধ্যে তিনি যেগুলো বলেছেন সেগুলো হচ্ছে সরকারি চাকরিজীবী যদি হয় সে পাবে না, আয়কর প্রদানকারী যদি হয় সে পাবে না, অবৈধ অভিবাসীরা অর্থাৎ যারা আমাদের ভারতবাসী নয় তারা কিন্তু এই টাকা পাবে না, একাধিক বিবাহযুক্ত পরিবার, এটা কিন্তু তিনি আজকে ঘোষণা করেছেন যে যদি একাধিক বিবাহযুক্ত পরিবার হয় মানে একই নারী যদি অনেকগুলো বিয়ে করে থাকে কিন্তু সে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না। সরকার অনুমোদিত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানে যদি পড়াশোনা করে, অর্থাৎ অনেকে বলছে যে সরকারি স্কুলে পড়তে হবে, সেরকম কিন্তু বলেনি, বলেছে সরকার অনুমোদিত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা। অর্থাৎ যদি কেউ প্রাইভেট স্কুলে পড়ে সেক্ষেত্রে যদি সেই স্কুলের সরকার অনুমোদন থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যেমন সিবিএসসি, আইসিএসসি বোর্ড এগুলো কিন্তু সব সরকারি অনুমোদিত, তাই সরকারি অনুমোদিত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানে যদি কারো ছেলে পড়ে সেক্ষেত্রে সেই মহিলা এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। ভোটার তালিকা সংক্রান্ত অর্থাৎ এসআইআর বা কারো নাম যদি ডিলিট হয়ে গেছে বা মৃত ভোটার যদি থাকে সেক্ষেত্রে সে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, এবং যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু কোনো অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না এবং তার আবেদন বাতিল হবে। তিনি আজ এই ঘোষণা করেছেন। যাদের এখনও টাকা আসেনি তারা কি করবেন? যদি আজ আপনার অ্যাকাউন্টে টাকা না এসে থাকে তাহলে প্রথমে আতঙ্কিত হবেন না, এরপর আবেদন নম্বর দিয়ে বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে অবশ্যই আপনি যোগাযোগ করুন। তারা আপনার আবেদন দেখে জানিয়ে দেবেন আবেদন অনুমোদিত হয়েছে কিনা, কোনো নথিতে সমস্যা রয়েছে কিনা অথবা সংশোধনের প্রয়োজন আছে কিনা। সমস্যা থাকলে দ্রুত ঠিক করে ফেলুন, তাহলে পরবর্তী ধাপে আপনার অ্যাকাউন্টে টাকা আসার অবশ্যই সম্ভাবনা থাকবে। ছিল আজকের অন্নপূর্ণা যোজনার সবচেয়ে বড় আপডেট। ইতিমধ্যে বহু উপভোক্তা অ্যাকাউন্টে 3,000 টাকা পৌঁছতে শুরু করেছে, তবে টাকা ধাপে ধাপে পাঠানো হচ্ছে, তাই আজ না হলে কিছু দিন অপেক্ষা করুন এবং প্রয়োজনে বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যাতে এই তথ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছায়, এবং প্রয়োজন হলে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি অন করে রাখবেন যাতে সরকারি প্রকল্পের এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।